আমার চ্যানেল তোমরা আনসাবস্ক্রাইব করে দেবে। লাইভ কনসার্ট আমাদের এখানে হয়। এদিকে পুরো একটা পার্টি অ্যাম্বিয়েন্স। মৌসুমী আইল্যান্ড টেস্টটা পুরো অন্যরকম। মাছের পিসের যে সাইজটা দেখো, চারিদিকে শুধু ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দেখতে পাচ্ছি। কি লাগবে? আমার ভীষণ প্রিয়, আমি হাতে নিলাম। পার গ্লাস 20 টাকা করে পড়ে। এই টেন্ট হাউস গুলো, টেন্টের ভাড়া এখন বাজে ভোর 6:30 আর আমরা এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। কারণ এখান থেকেই আমরা চলে যাব নামখানায়। সাউথ শিয়ালদার প্ল্যাটফর্ম নাম্বার 17-এ আমরা ওয়েট করছিলাম, আর ইতিমধ্যেই চলে এলো আমাদের ট্রেন। এবার এই ট্রেনে করেই আমরা চলে যাব নামখানায়, আর সেখান থেকে আমাদের গন্তব্য মৌসুমীতে। এখন বাজে 10:30 আর আমরা এসে পৌঁছে গেছি নামখানা স্টেশনে। আসার কথা ছিল কিন্তু 10:08-এ, বাট ট্রেনটা একটু লেট করেছিল, সেই জন্য আমাদেরও এখানে আসতে একটু লেট হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে টোটোয় উঠবো। সো আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ইন মৌসুমী আইল্যান্ড। দেখা যাক কত কি টোটোর ভাড়া বলে, সমস্ত কিছুই শেয়ার করব তোমাদের সাথে। নামখানা স্টেশন থেকে বেরিয়েই এরকম সামনে তোমরা প্রচুর টোটো দেখতে পাবে। এখান থেকে কিন্তু রিজার্ভ করে বা এমনি নর্মাল ভাড়া করে শেয়ার করেও আমরা যেতে পারি। পার হেড 60 to 70 রুপিস। আমরা এখান থেকে এই টোটোটা রিজার্ভ করলাম বিকজ শেয়ারিংয়ে পাচ্ছিলাম না, আর অত ওয়েট করার আমাদের ইচ্ছাও নেই। অনেকগুলোই টোটো এখানে আছে, বাট মৌসুমী যাওয়ার লোক পাচ্ছি না। সো আমরা 4 জনেই আছি। 300 টাকা নিল আমাদের এই টোটো। হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর দিয়ে, হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ উর্ফে নামখানা ব্রিজের উপর দিয়ে আমরা এখন চলেছি আমাদের গন্তব্যে। এই ব্রিজটা 2019-এ বানানো হয়, আর এটার লেন্থ হচ্ছে 340 মিটার। এটার লেফটে রয়েছে বে অফ বেঙ্গল, আর রাইট সাইডে রয়েছে গঙ্গাসাগর। নামখানা স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে আমরা পৌঁছে গেলাম হুচুতের ঘাটে। অ্যাকচুয়ালি এখানে 3টে ঘাট আছে, যে ঘাটগুলো দিয়ে আমরা মৌসুমী যেতে পারবো, কিন্তু সবথেকে প্রেফারেবল হচ্ছে এই হুচুতির ঘাটটা, কারণ এখানে পৌঁছানোর যে রাস্তাটা, সেই রাস্তাটা বেশ ভালো কম্পেয়ার টু আদার ঘাটস। আরেকটা ঘাট আছে পাতিপুনিয়া ঘাট, ওখান দিয়েও অনেকে যায়, বাট পাতিপুনিয়া ঘাটটায় লোক যায় বিকজ ওখান থেকে মৌসুমী আইল্যান্ড নিয়ারেস্ট পড়ে, বাট ওখানে যাওয়ার রাস্তাটা দুর্গম, আর সেই জন্যই টোটোওয়ালারা ওই পথটাকে অ্যাভয়েড করে। নৌকায় ওঠার আগে হুচাইতের ঘাটের সামনেই যে লোকাল দোকান ছিল, সেখান থেকে আমরা একটু কিছু খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। মাম্মা মাত্র 5 মিনিটেই আমরা এপারে পৌঁছে গেলাম। এখানে কিন্তু এপারে এসে তারপর টিকিট করতে হয় নৌকার। 10 টাকা করে ভাড়া। যদি স্পেশাল নৌকো থাকে আমাদের, সেটা হচ্ছে 10 টাকা করে থাকে, তবে সবাই তখন 10 টাকা করে উঠে যায়। আর একটা আছে টাইমের নৌকো, সেটা 5 টাকা করে থাকে, ঠিক আছে। আর বাইক জন পারাপারের জন্য 60 টাকা থাকে, ঠিক আছে। আমরা তুলে দেবো, আমরা লাভিয়ে দেবো, ঠিক আছে। ফেরিঘাট থেকে উঠেই কিন্তু এরকম প্রচুর টোটো পেয়ে যাবে তোমরা স্ট্যান্ডে। টোটোতে বলছে 5 জন করে নিয়ে যাবে, পার হেড 35 রুপিস করে। বাট আমরা যেহেতু মহামায়া রিসর্টে যাব আর অন্য কেউ যাচ্ছে না ওই রিসর্টে, সেই জন্য আমরা পুরোটাই ভাড়া করে নিলাম। 175 হয়, আমি 150 বার্গেনিং করছিলাম, বাট 160-তে রাজি হয়েছে। চলে এলাম আমাদের আজকের ঠিকানায়, মহামায়া বিচ রিসর্টে। রিসর্টে ঢুকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পেয়ে গেলাম একদম টাটকা ফ্রেশ ডাব। আমাদের কলকাতার ডাবের থেকে না একদম আলাদা, টেস্টটা পুরো অন্যরকম।
এসে তো আমার দারুণ লাগছে, কারণ চারিপাশের অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও। এটা তো মেন রিসর্টটা, আর এছাড়াও এখানে প্রচুর কটেজ আছে, এছাড়া টেন্ট আছে, আর আশেপাশে যে ডেকোরেশনগুলো, এক তো সব থেকে দারুণ জিনিস হচ্ছে যে গাছগুলো রয়েছে, প্রচুর ফুলের গাছ, প্রচুর সুন্দর সুন্দর পাতা গাছ, পাতাবাহারি গাছ। আর আই থিঙ্ক এটা ডাইনিং প্লেস, ইয়েস এটা ডাইনিং প্লেস। ডাইনিং প্লেসটাও জাস্ট ওয়াও। আর একদমই সামনে, মানে একদমই সামনে সমুদ্র দেখা যাচ্ছে সুন্দরভাবে, এরকমভাবে সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। আর সন্ধেবেলা যা লাগবে না, মানে এখন থেকে ভাবলেই আমার জাস্ট অসম অসম একটা ফিলিংস আসছে ভিতর থেকে। আর এই হলো সমুদ্র ফাইনালি। ও মাই গড, দিস ইজ জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। দেখো অসম্ভব সুন্দর একটা ভিউ, অসম্ভব সুন্দর ভিউ। সুন্দর কয়েকটা ওয়েটিং এরিয়া করা আছে, আমরাও এখন ওয়েটই করছি, কারণ আমাদের রুম এখন ক্লিন হচ্ছে, আমাদেরকে একটু ওয়েট করতে বললো। সমুদ্রকে একদম কাছ থেকে উপভোগ করার জন্য রয়েছে লাগোয়া এই প্রচুর টেন্ট হাউস, প্রচুর। এগুলো এই মহামায়া রিসর্টেরই টেন্ট হাউস, এখানে এতগুলো রয়েছে। আবার ওপারেও দেখছো লম্বা সারি সারি লাইন করে প্রচুর টেন্ট হাউস আছে। ম্যারিড আনম্যারিড সব রকম কাপলস এখানে আসতে পারে, ফ্রেন্ড সার্কেলরাও আসতে পারে। টেন্ট আমরা অপ্ট করলাম না, কারণ যেহেতু উইন্টার সিজন, বাচ্চা নিয়ে এসেছি। বাট তোমরা যদি সমুদ্রকে অনেক কাছ থেকে দেখতে চাও, সমুদ্রের গর্জন রাত্রে শুনে শুনে ঘুমাতে চাও, তাহলে কিন্তু টেন্ট হাউসটা বেশ মজার। ওটা হচ্ছে আমাদের রুম, একদম কর্নারেরটা। চলো তাহলে একটু রুম ট্যুরটা দিই। সো এটা আমাদের রুম, বেশ সুন্দর রুম, মানে খুবই সুন্দর রুম। আমার তো ফার্স্ট ইমপ্রেশন দারুণ লেগেছে। এসি রুম আর 4 বেডের রুম, বড় বড় দুটো বেড আছে স্টিলের, খুব ইজিলি মানে 6 জন হলেও হয়ে যাবে বলো। এক একটা বেডের সাইজ কিং সাইজ বেড, 3 6 জনও শুয়ে পড়বে। আমরা 4 জন এসেছি, 3 জন অ্যাডাল্ট আর রিজা, সো বেশ ভালো। আর একটা বড় আলমিরা দেওয়া আছে, আমাদের সব লাগেজই এর ভিতর ঢুকে যাবে, বেশ বড় আলমিরা। আমি দেখাচ্ছি ভিতরটা, দেখো সুন্দরভাবে ড্রয়ার সিস্টেমও করা আছে, কাবার্ড করা আছে খুব ভালোভাবে। আর উপরে ভালো লাইট ফেসিলিটিও আছে, আর দুটো এইভাবে ফ্যান দেওয়া রয়েছে, আর এসিও দেওয়া রয়েছে। কোনোটাই যদিও আমাদের লাগবে না, কারণ ইটস উইন্টার। এখানে হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর ওয়াশরুমটাও কিন্তু বেশ ভালো, বড় আর স্পেশিয়াস। ইংলিশ টয়লেট আছে, বাকেট সব কিছুই আছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর। এমনকি এক্সস্ট ফ্যানও আছে, সো স্মেলের কোনো প্রবলেম হবে না। আর খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো। আর বেসিনটাও বেশ সুন্দর দেখতে, বেসিনটা বেশ সুন্দর, ডাস্টবিন দেওয়া রয়েছে। আর সব থেকে ইউনিক হচ্ছে এই মিররটা, মিররের লাইটিংটা কিন্তু আমার বেশ লাগছে, খুব সুন্দর লাগছে এটা। আর গিজারও রয়েছে 24/7, কিন্তু গরম জলের ফ্যাসিলিটিও আছে এখানে। ওভারঅল রুম ইমপ্রেশন কিন্তু 10 on 10 আপাতত আমার খুব ভালো লাগলো, কোনো কিছুতে কোনো প্রবলেম হয়নি। হোয়াট অ্যাবাউট ইউ? না, এতদিন দীঘা গেছি, সব গেছি, কিন্তু এই রুমটা আমার খুব বেশি ভালো লাগছে। আর মেন হচ্ছে কি সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে, সামনে থেকে, সেই কারণে। আর ট্যুর গেছি, বাট এই রিসর্টের যে বাইরের ভিউটা, OMG মেসমেরাইজিং, তাকিয়ে থাকলে মনে হয় তাকিয়েই থাকি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ডাইনিং প্লেসে খেতে। এটা হচ্ছে ডাইনিং প্লেস, খুব সুন্দর, দেখো খুবই সুন্দর। চলো ভিতরে গিয়ে এবার লাঞ্চটা সারা যাক। ওয়াও, উপরের ভিউটা কিন্তু দারুণ। উপরের সিলিংটা দরমা দিয়ে ডিজাইন করা রয়েছে, আর তার মধ্যে খুব সুন্দরভাবে আলপনা করা রয়েছে পুরো গোল করে। আর মাঝখানে রয়েছে একটা চাইনিজ ল্যান্টার্ন, খুবই সুন্দর। আর আলপনাগুলো বেশ ভালো, খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। ওভারঅল ভিউটা জাস্ট অ্যামেজিং, অ্যামেজিং। আর সুন্দরভাবে গাঁদা ফুল দিয়ে সাজানো পুরো গোল করে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে লেখাই আছে নো অ্যালকোহল ইন দিস প্রিমিসেস, উইচ ইজ ভেরি গুড। সো লাঞ্চ ওখানে প্রিপেয়ার হচ্ছে আর আমরা ওয়েট করছি। লেটস সি লাঞ্চে আমাদের কি কি আজ মেনু থাকে। লাঞ্চে রয়েছে এলাহি আয়োজন, 7 রকম পদ টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছে। খুব সুন্দরভাবে ডেকোরেট করে পরিবেশন করা হয়েছে ভাত, আলু ভাজা, ডাল,
ফুলকপি আলুর তরকারি, বড় বড় মাছের পিস, মাছের পিসের যে সাইজটা দেখো, কাতলা মাছ কষা আর খুব বড় পিস, আর তার সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, ভাত, ভেজিটেবল, ডাল কিন্তু আনলিমিটেড, রিপিটেবল, আর তার সাথে এখানে দেওয়া রয়েছে শেষ পাতে চাটনি আর পাঁপড়। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের, একদম সকাল সকাল বেরিয়েছিলাম আমরা, প্রচণ্ড খিদে পেয়েছে। এবার খেয়ে টেস্ট করে জানাবো যে এখানের খাওয়া দাওয়ার টেস্ট কেমন। অ্যাপিয়ারেন্স তো খুবই ভালো, পরিবেশন করাটা দারুণ হয়েছে, টেস্টটা এবার জানাচ্ছি। ফুড কোয়ালিটি আর টেস্ট দুটোই কিন্তু অ্যামেজিং, দারুণ। যত সুন্দরভাবে খাবারটা ডেকোরেট করা হয়েছে, টেস্টটাও কিন্তু ঠিক তেমন। এবার ফিশ আর চিংড়িটাও ট্রাই করে বলি কেমন। কাতলা মাছটা একদম ফ্রেশ, আর রান্নায় যে স্পাইসেস লেভেলটা সেটা খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে, মানে না বেশি স্পাইসি না একদমই মডারেট, জাস্ট অ্যামেজিং, টেস্টটা খুবই ভালো। আর চিংড়ি মাছের সাইজটা দেখো, চিংড়ি মাছের মালাইকারির সাইজটাও বেশ বড়। এবার চিংড়িটা খেয়ে দেখা যাক কেমন। ফাটাফাটি, প্রতিটা পদ ফাটাফাটি। চলো এবার প্রচন্ড খিদে পেয়েছে, খাওয়া যাক। খাবার পরিবেশনের স্টাইলটা তো বেশ ভালো, এবার আমি চাটনি পাঁপড় ট্রাই করে দেখি। অ্যামেজিং, চাটনিটা জাস্ট অ্যামেজিং, পারফেক্ট ব্লেন্ড অফ স্পাইসেস, সুগার অ্যান্ড সল্ট, দারুণ খেতে, দারুণ। আমি তো ভাবছি রিপিট করব। খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এলাম সমুদ্র তটে। এখন জোয়ার, তাই সমুদ্রের জল একদম ফুলে ফেপে ওতলাচ্ছে, নামতে পারছি না, বাট এই যে সিঁড়িটা করা রয়েছে এখানে এসে এই ঢেউগুলো ভাঙছে, এই ফিলটাই আপাতত নিচ্ছি, আর জাস্ট দারুণ লাগছে। অ্যান্ড বিলিভ মি, আমি যে সিঁড়িটাতে দাঁড়িয়ে আছি লিটারালি আমি কাঁপছি, মানে এক একটা ঢেউ এসে এই নিচেটা ভাঙছে তো কাঁপছে, মানে একটু থ্রিলিং বাট বেশ মজার, আর খুবই ভালো লাগছে, একটা অন্যরকম অনুভূতি। গত 1 ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি, আর আমাদের রুমে ফেরত যেতেই ইচ্ছে করছে না, এত সুন্দর অনুভূতি হচ্ছে। কতগুলো বোট আর ট্রলার দেখছি যেগুলো মাছ ধরতে যাচ্ছে বা নিয়ে ফিরছে, আর সূর্যের রোদ এত সুন্দরভাবে নিজেকে এই সমুদ্রের মধ্যে বিছিয়ে নিয়েছে, যেন মনে হচ্ছে সমুদ্রের জলে ছোট্ট ছোট্ট সোনালি আর রূপালি ধূলিকণা চকচক করছে। অনেকেই আবার সমুদ্র তটে ঘুরতে আসতে ভয় পায়, তাদেরকে বলে দিই আমাদের যেই হোটেল মহামায়া বিচ রিট্রিট রিসর্ট আছে তার সামনে এরকম প্রচুর সাদা বালির বস্তা দিয়ে না একদমই পুরো বাঁধটা উঁচু করে বাঁধানো, মানে যদি জল উঠেও আসে বা কোনো রকম ন্যাচারাল ডিজাস্টার হয়ও, ন্যাচারাল ডিজাস্টারে ক্ষয়ক্ষতি হবে না বা একদমই হবে না গ্যারান্টি দিচ্ছি এরকম কিছু বলা চলে না, কারণ ইট ইজ কমপ্লিটলি ইন নেচার হ্যান্ড। তবে মানে খুব একটা ক্ষয়ক্ষতি হবে না, কারণ এখানে ফুললি প্রোটেকশন করা আছে, দেখছো যেমন তোমরা, মানে খুব সুন্দরভাবে এটা বাঁধানো আছে যাতে পুরোপুরি প্রোটেকশন পাওয়া যায়। এবার তা বাদেও এক একটা সিজনে আর এক এক রকম ন্যাচারাল ডিজাস্টারে কিন্তু এক এক রকম ক্ষয়ক্ষতি হয়েই থাকে, সেটা আমরা সবাই জানি। ঘুমটা কিন্তু খাসা হলো, আর ঘুম থেকে উঠে পেয়ে গেলাম গরম গরম চা, একদম ঘন করে দুধ চা, খুব টেস্টি লাগছে। কিন্তু এই শীতের মৌসুমে গরম চা খুব মাস্ট ছিল। আর ঘুম থেকে উঠেই না কিছু বলতে হলো না, জাস্ট উঠে নিচে এলাম,
সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম হাতে গরম চা। আর শুধু তাই নয়, তার সাথে দিয়ে গেছে মুড়ি আর ভেজ পাকোড়া। অনেকটা খেয়েও নিয়েছি, বেশ অনেকটা কোয়ান্টিটিতে দিয়েছিল। প্রতিটা খাবার কিন্তু খুব টেস্টি, ভেজ পাকোড়াটাও খুব টেস্টি হয়েছে আর মুড়িটাও কিন্তু খুবই মুচমুচে আর ভালো, আর চাটা জাস্ট অসাধারণ। প্রস্তুতি চলছে এখানে ক্যাম্প ফায়ারের। এর মরশুমে দাউ দাউ করে জ্বলে ওঠা ক্যাম্প ফায়ারের পাশে গরম চা খেতে বেশ লাগছে। চারিদিকে পুরো একটা পার্টি পার্টি অ্যাম্বিয়েন্স। যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। তুমি যে আমার যুগে যুগে হবে তোমারি। বনফায়ারের আগুনেই তারপর শুরু হয়ে যায় বারবিকিউ। বারবিকিউ হয় 3 রকমের, চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ আর পনির বারবিকিউ। এখন আপাতত চলছে চিকেন বারবিকিউ এর প্রিপারেশন। বারবিকিউটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড না, এটা আলাদা করে অর্ডার দিতে হয়। 1 কেজি চিকেন বারবিকিউয়ের জন্য কস্ট পড়ে 500 টাকা, আর তোমরা চাইলে হাফ কেজিরও করাতে পারো, তাহলে দামটা হাফ পড়বে 250 টাকা। এবার আমাদের চিকেন বারবিকিউটা ম্যারিনেট করা হচ্ছে। ম্যারিনেশনে কি কি দেওয়া হবে? ম্যারিনেটের সাথে তোমার দেওয়া হবে চাট মশলা, জিরা গুঁড়ো, লেবু, পেঁয়াজ। ম্যারিনেট করে উপরে অনিয়ন দিয়ে গার্নিশিং করে আর কাসন্দির সাথে চলে এসছে আমাদের গরম গরম বারবিকিউ। টেস্ট করে বলা যাক এবার কেমন। একদম সফট, খুব ভালোভাবে কুক হয়েছে, একদম জুসি, 10 on 10। সন্ধ্যেবেলার আলোকসজ্জা আমাদের মহামায়া বিচ রিট্রিট রিসর্ট অন্যতম সুন্দরী হয়ে ওঠে। বার্থডে, অ্যানিভার্সারি বা জীবনের অন্য কোনো স্পেশাল দিনকে আরও বেশি স্পেশাল করার জন্য চলে আসতে হবে মহামায়া বিচ রিট্রিট রিসর্টে। কারণ সন্ধ্যেবেলা এখানে যে একটা পার্টি পার্টি ভাইব আছে, তোমাদের স্পেশাল দিনগুলো কিন্তু এই ভাইবে আরও বেশি ভাইবিং করে আরও বেশি স্পেশাল হয়ে উঠবে। কারণ তোমরাই ভাবো, মাত্র 1000 বা 1500-এর মধ্যে তোমরা পাচ্ছ দুবেলার পেট পুড়ে লাঞ্চ অ্যান্ড ডিনার খাওয়া দাওয়া, যেটা রিপিটেবল, তার সাথে আবার পরের দিনের ব্রেকফাস্ট আর সন্ধ্যেবেলার স্ন্যাক্স ইনক্লুডেড। মাত্র 1000 থেকে 1500 টাকার মধ্যে যদি তোমরা তোমাদের স্পেশাল দিনগুলোকে এখানে সেলিব্রেট করতে আসো, তাহলে তোমরা কি কি পাচ্ছ? খাওয়া পাচ্ছ, থাকা পাচ্ছ, তার সাথে নিতে পাচ্ছ বনফায়ারের আমেজ, আর তার সাথেই রয়েছে লাইভ কনসার্ট। এত কিছু মাত্র এত অল্প খরচে, তাও আবার হোটেল নয়, রিসর্টে। দেখো, এত ভালো একটা ঠিকানা তোমরা পেয়ে গেলে আমার চ্যানেল রন বিস্ট অ্যান্ড রিজার মাধ্যমে। তাহলে আর দেরি কিসের? কমেন্টে জানাও কবে আসছো আমাদের মহামায়া বিচ রিট্রিট রিসর্টে। প্রিয়জন বা বন্ধু বান্ধবদের সাথে ভিড় হট্টগোল থেকে অনেক দূরে নেচারের কোলে যদি একা নিরিবিলিতে সময় কাটাতে চাও, তাহলে আসতেই হবে আমাদের এই মহামায়া বিচ রিট্রিট রিসর্টে। আসলে কথা বলে নেব মহামায়া বিচ রিট্রিট রিসর্টের ওনারের সাথে। ওনার নয়, আমি মানে আমার ভাই ওনার, আচ্ছা, অমর কৃষ্ণ পাত্র। আচ্ছা। হ্যাঁ, আমার মাস্তুতো ভাই। তাহলে আপনাকে কি বলে পরিচয় দেব? আমি দেখাশোনা করছি এখানে, হ্যাঁ, অন বিহাফ অফ অমর কৃষ্ণ পাত্র। আচ্ছা, হ্যাঁ, তো ঠিক আছে। এটা আমাদের যে ইয়ে রয়েছে, যে রুমগুলো রয়েছে, আমার মনে হয় আপনারা দেখেছেন রুমগুলো। হ্যাঁ। রুমগুলো আমাদের যথেষ্ট ভালো, খুবই ভালো, comfort, খুবই নিট অনেক অ্যান্ড বড়। ক্লিন। হ্যাঁ, এবং অ্যাটাচ পায়খানা বাথরুম যেগুলো রয়েছে, ল্যাট্রিন বাথরুম, সেগুলোও খুব নিট অ্যান্ড ক্লিন আমরা মেনটেন করি। আর আমাদের যেটা মূল অ্যাট্রাকশন এই বিচের, সেটা হচ্ছে লাইভ প্রোগ্রাম, কনসার্ট। আচ্ছা, লাইভ কনসার্ট আমাদের এখানে হয়। আর রেশমা বলে একটি মেয়ে আছে, সে গান করে। হ্যাঁ,
আর ওটা কি রেগুলারলি হয়? Regularly হয়। রেগুলারলি। আর স্যার এখানে তো আপনাদের কটেজ, টেন্ট আর হাউস 3 রকম হ্যাঁ, ফ্যাসিলিটি রয়েছে। কি কি চার্জেস রয়েছে? আমাদের যেমন আমাদের- আপনারা একটা ডিলাক্স রুম দিয়েছেন বিশাল বড়, হ্যাঁ। তো ওই রুমটার কি রেন্ট আছে? যেগুলো বড় রুম আছে সেগুলো আমরা 1500 টাকা নিই। আচ্ছা, হ্যাঁ, পার হেড? পার হেড। পার হেড, থাকা খাওয়া? হ্যাঁ, থাকা খাওয়ার মধ্যে লাঞ্চ, বিকালে একটু স্ন্যাক্স আর ডিনার। Dinner। হ্যাঁ, নেক্সট ডে মর্নিং এর মর্নিং এ ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট দিয়ে চেক আউট হয়। একদম। আর ডাবল বেডের যে রুমগুলো রয়েছে সেগুলোর কি ভাড়া? সেগুলো 1200 টাকা নিই আমরা, নিচে যেগুলো 1200 আছে পার হেড। আর ওইখানে দেখাও একটু, ওই যে সুন্দর কটেজ গুলো রয়েছে, ওগুলো ওই আমরা কটেজ গুলোর পার কি হেড ভাড়া? 1000 টাকা নিই। পার হেড 1000 করে। আর টেন্টের কি ভাড়া আছে? টেন্টের ভাড়া আমরা 1000ও নিই, এবার নেগোসিয়েবল সেরকম হলে আচ্ছা, পরে আচ্ছা। 50-100 টাকা এদিক ওদিক হয়। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি আমাদের টেন্টেরও আমরা 1000 টাকা আমাদের রেট রয়েছে। ওকে। আর আর আপনারা কোন জানেন- মরশুমে আপনারা অডিয়েন্সদেরকে বেশি প্রেফার করেন, যে কোন মরশুমে এলে মৌসুমী দ্বীপ তারা সবথেকে বেশি এনজয় করবে? এই সময়টা, এই সময়টা মানে এই সময় শীতের থেকে মরশুমে? শীতের মরশুম, এর একটা মজা আলাদা আছে। তার সাথে সাথে আপনি মোটামুটি জুন পর্যন্ত, জুন পর্যন্ত এখানে আনন্দ উপভোগ করতে পারবেন। বাহ, দারুণ ব্যাপার। কারণ মানে প্রতিটা মরশুমে মৌসুমী দ্বীপ অন্য অন্য রকম ভাবে সুন্দরী হয়ে ওঠে। এখন যেমন শীতের সৌন্দর্যটা কমপ্লিটলি আলাদা, বর্ষায় বা গরমে এলে তোমরা মৌসুমী আইল্যান্ডকে দেখবে একদমই অন্য রূপে। প্রতিটা মরশুমে আমাদের মৌসুমী হয়ে ওঠে অন্যতম সুন্দরী। আর স্যার এখানে কারা আসতে পারে? ম্যারিড, আনম্যারিড? সবাই আসতে পারে। সবাই সেদিক আসতে দিয়ে পারে। আমরা পুরো নজর রাখি একদম। যাতে মানে কেউ কারো আনন্দ বিঘ্ন করতে না পারে। খুবই ভালো, খুবই আমরা ভালো। তার জন্য সবসময় অ্যালার্ট থাকি। খুব আমরা ঘোরাঘুরি করি। আজ পর্যন্ত এখানে মৌসুমী আইল্যান্ডের বা আমাদের এই ইয়েতে সেরকম কোনো দুর্ঘটনা বা হয়নি, বাহ। কোনো রকম Problem হয়নি। পরিস্থিতির সৃষ্টি হয়নি। আমরা ভালোভাবেই মেনটেন করার চেষ্টা করি। কামনা করব ফিউচারেও যেন কোনো রকম কোনো প্রবলেম হ্যাঁ, না আশা হয়। করুন আপনাদের সহযোগিতা থাকলে আমাদের মহামায়া বিচ রিসোর্ট খুব ভালো মতন চলবে। নিশ্চয়, হ্যাঁ। নিশ্চয়। আচ্ছা, তোমরা হয়তো ভাবছো আমি ইউটিউবার, আমি এসছি প্রমোশন করতে, আমি ভালো বলবোই। কিন্তু এই প্রথমবার আমার চ্যানেলে আমার মুখ থেকে এই কথাটা লিখে নাও, তোমরা আসো মহামায়া বিচ রিট্রিট রিসর্টে, আমার কথা শুনে দায়িত্ব আমি নিচ্ছি। থাকা খাওয়া যদি তোমাদের পছন্দ না হয়, আমি বলছি অন ক্যামেরা আমার চ্যানেল তোমরা আনসাবস্ক্রাইব করে দেবে। এত বড় বুকের পাঠা নিয়ে বলছি, কারণ আমি নিজে এখানে এসে যে অতিথি আপ্যায়নটা পেয়েছি, যে এখানের মাধুর্যটা পেয়েছি, যে সৌন্দর্যটা আমি উপভোগ করছি, আমি চাইছি আমার প্রতিটা সাবস্ক্রাইবার যেন এখানে আসে আর মহামায়া বিচ রিট্রিট রিসর্টের আনন্দ নেয়। আর আবারও রিপিট করছি, ভালো না লাগলে চ্যানেল আনসাবস্ক্রাইব করে আরেকটা দেবে। কথা বলে দিই, আমরা যেটা ওয়েলকাম ড্রিঙ্কস এখানে একটুখানি জানেন তো, দ্বীপের ব্যাপার সবসময় অ্যাভেলেবল হয় না। আচ্ছা। আমরা চেষ্টা করি ওয়েলকাম ড্রিঙ্কসটা ডাব দিয়ে করতে। যখন আনঅ্যাভেলেবল থাকে ডাবের, তখন আমরা কোল্ড ড্রিঙ্কস দিই। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু মানে প্রথমে স্লিপ করে গেছে আমার। আচ্ছা, আচ্ছা, ওটা হ্যাঁ। কোনো ফ্যাক্ট না। ওয়েলকাম ড্রিঙ্কস থাকে। আর খাওয়ার কোয়ালিটি নিয়ে আমরা বা কোয়ান্টিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। একদম, সেটা একদম। আপনারা নিজেরাও আমি নিজে উপলব্ধি খেলাম, করেছেন। একদমই দেখেছি। যারা খেয়েছেন এর আগেও, যারা আমাদের টুরিস্টরা এসছে, তাদের ভিউও আমরা প্রত্যেকের নিয়েছি। প্রত্যেকেই খাওয়ার সম্বন্ধে খুব স্যাটিসফাইড। মানে এইটুকুনি বলতে পারি যে খাওয়ার নিয়ে কোনো কম্প্রোমাইজ, একদম, কোয়ালিটি, একদম। কোয়ান্টিটি কোনোটা নিয়েই আমরা কোনো কম্প্রোমাইজ করি না। একদম, আমি নিজে কথার সাক্ষী। একদম তোমরা লিখে নাও। আরো একটা জিনিস, আপনি যদিও আমার পিতৃতুল্য, কিন্তু অডিয়েন্স জানতে চায়, তাই মানে বলতে হচ্ছে আর কি, লাল নীল জল আনম্যারিড কাপল বা ফ্রেন্ডস যারা আসে সেটা হ্যাঁ, খেতে পারি। একদমই আছে। আমরা সেই জন্য এই যে আপনি দেখছেন ওখানে একটু ক্যামেরাটা ঘোরানো, ওই যে আমরা আলাদা আলাদা করে ব্যবস্থা করে দিই আচ্ছা, এরকম আচ্ছা। ভাবে, আচ্ছা। যে গ্রুপ ওয়াইজ কেউ কারো যাতে ডিস্টার্ব না করে। হ্যাঁ, হ্যাঁ। গ্রুপ ওয়াইজ তারা এনজয় করুক। যারা খেতে চাইছে তারা খাক, যারা এনজয় করছে, কিন্তু যারা খেতে যারা চায় না করছে তাদের না, problem যারা না ফ্যামিলি হোক। নিয়ে করছে না, তাদের যাতে কোনো ডিস্টার্ব না হয়। একদম, ব্যাস। হ্যাঁ,
সেটাও আমরা সেদিকে আমাদের চারিদিকে নজর থাকে। খুবই ভালো। এমনকি এই যে ডাইনিং এরিয়াটা রয়েছে এখানেও কিন্তু দু জায়গা বড় বড় করে লেখা আছে নো স্মোকিং নো অ্যালকোহল। এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো, কারণ প্রতিটা টাইপের ফ্যামিলিই তো যায় খাওয়া দাওয়া করতে, পাবলিক প্লেসে কিন্তু ইনটক্সিকেশনটা অ্যালাউ করেনি, এটা বেশ ভালো। ওভারঅল মিলিয়ে আমার কিন্তু মহামায়া বিচ রিট্রিট রিসর্ট একেবারে জমজমাটি আর ফ্যান্টাস্টিক লাগলো। এই টেন্ট হাউসগুলো 1000 টাকা করে, বাট এগুলো নেগোশিয়েবল, তোমরা কথা বলে বার্গেনিং করে একটু কম বেশি করতে পারো, আর সিজন ওয়াইজ বার্গেনিং রেটটা ডিপেন্ড করে। টেন্টগুলো খুব কোজি, উপরে একটা এরকম বাল্ব দেওয়া আছে, আর খুব ভালো। এইসব জায়গাগুলোতে কিছু কিছু জিনিস ঢুকিয়ে ঢুকিয়ে রাখা যাবে, আর এখানে চার্জ দেওয়ারও ব্যবস্থা আছে। এছাড়া বালিশ দেওয়া আছে, 2 থেকে 3 জন খুব ভালোভাবে শুয়ে পড়তে পারবে, আর তার সাথে দেওয়া আছে কম্বল, আর বাইরেই দেওয়া আছে ডাস্টবিন। টেন্টেই থাকতে পারবে, কটেজ নিলে কটেজে থাকতে পারবে, আর রুম নিলে রুমে থাকতে পারবে। আমি রুমে থেকে আবার টেন্টে এসে দেখাচ্ছি, বিকজ আমি এখানে প্রমোশন করতে এসেছি। তোমরা কিন্তু এসে অন্যায় আবদার করবে না যে আমরা তো ভিডিও দেখে এসেছি, ম্যাডাম তো টেন্টেও ছিল আবার রুমেও ছিল, সেটা কিন্তু না। যেটা বুকিং করবে সেটাতেই থাকতে পারবে। আমাদের রাতের মেনুতে রয়েছে গরম ভাত, রুটিও আছে। রুটি বা ভাত যেটাই খাবো সেটা লাঞ্চের পরে বা সন্ধ্যেবেলায় বলে দিলে বেটার হয়, প্রিপারেশনটা ওইভাবেই করা হয়। তো ভাত বা রুটির সাথে রয়েছে ডাল ঘন করে, তার সাথে রয়েছে চিকেনের তরকারি, আর রয়েছে স্যালাড আর আলু ভাজা। চিকেনের কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা বেশি, দেখো 3-4 পিস চিকেন দেওয়া আছে, 3 পিস চিকেন দেওয়া আছে, আর সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, আর অনেকটা তরকারি। এবার টেস্ট করে বলি চিকেনটা কেমন। একদম পারফেক্ট টেস্ট, খুবই টেন্ডার চিকেন, আর একদমই স্পাইসেস লেভেল কন্ট্রোল। একদম লাঞ্চে যেরকম হয়েছিল এক্স্যাক্টলি তেমন, আমারও প্রেফারেবলি সেটাই ভালো লাগে। একদম লো স্পাইসেসও ভালো লাগে না, খুব বেশিও ভালো লাগে না, একদম পারফেক্ট ঘরের রান্নার মতো। মানে এসে খাওয়া দাওয়া করে অ্যাটলিস্ট খাওয়া দাওয়ার জন্য কারো শরীর খারাপ হবে না। মহামায়া বিচ রিট্রিট রিসর্টে 1 রাত কাটানোর এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালোই হলো। আচ্ছা, অনেকেই ভাবো যে সমুদ্রের ধারে উইন্টারে না ঘুরতে যাওয়াই ভালো, তাদেরকে বলে দিই আমি নিজে কলকাতাবাসী, কলকাতা থেকে এসেছি। আমাদের কলকাতার টেম্পারেচার আর এখানের টেম্পারেচার কিন্তু একদম এক, কোনোই ডিফারেন্স নেই। একটা জিনিস যেটা আমি এখানে নোটিস করলাম, এখানে প্রচুর শিশির পড়ে। যেমন এই জিনিসটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে, মনে হচ্ছে যেন রাত্রে বৃষ্টি হয়েছে। বৃষ্টি কিন্তু না, এখানে শিশিরের কোয়ান্টিটিটা অনেক বেশি। এই ব্যাপারটাও বেশ ভালো, একটা অন্যরকম। রাত্রে এমন শিশির পড়ছে টুপটাপ টুপটাপ, আমি ভাবছি বুঝি বৃষ্টি এলো, কিন্তু না, গাছের পাতা থেকে ওগুলো ঝরে ঝরে পড়ছিল। চলে এসেছে গরম গরম চা আর রাস্ক। চাটা খুব ভালো করে এরা, আর মাচ নিডেড। একদম আর্লি মর্নিং এক্সপিরিয়েন্স এটা সি বিচে। দেখো মাছ ধরা চলছে এখানে, কতগুলো বোট যাচ্ছে ফিশিং করতে। এখানে লোকের মেন অকুপেশন কিন্তু এই ফিশিং, এগ্রিকালচার আর ট্যুরিজম। রাত্রে বলে রাখলে কিন্তু সকালবেলায় একদম টাটকা খেজুরের রস, তারপর খেজুর গুড় দিয়ে যায়, আর একদম ফ্রেশ। আমরা তো নিয়েছিলাম 10 গ্লাস, পার গ্লাস 20 টাকা করে পড়ে। আমাদের 10 গ্লাস 200 টাকা পড়েছিল, আর খেতে খুব ইয়ামি, একদম ন্যাচারাল টাটকা, সকালবেলায় পেড়ে দিয়ে গেছে। সুন্দর গ্রাম্য পরিবেশের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে এখন এই ভাই নিয়ে যাচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টে। কি সুন্দর দেখো, আমাদের ওখানে এগুলো দেখাই যায় না, আমার কি ভালো লাগছে। আর ভাই তোমার নামটা বলে দাও একটু। আমার নাম সহদেব কামিরা। এসো। আমি বলছি না বারবার, এই হোটেল মহামায়া বিচ রিট্রিট রিসর্টের প্রতিটা মেম্বার্স এত ভালো, এত কোঅপারেটিভ, মানে তোমরা চোখ বন্ধ করে এখানে এসো। একদম যারা ফার্স্ট টাইমও মৌসুমী আসছো, একদম কিছুই জানো না মৌসুমীর ব্যাপারে, তোমরা কিন্তু
এই রিসর্টে এসো, কারণ এখানে এলে তোমরা A to Z সমস্ত রকম হেল্প পাবে, সমস্ত রকম, শুধুমাত্র থাকা খাওয়া নয়। এই যে ভাইদের রেসপন্স, এত ভালো করেসপন্ডেন্স, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। প্রায় 15 মিনিট ধরে হেঁটে হেঁটে আসছি আমাদের রিসর্ট থেকে, আর বেশ ভালো লাগছে এই গ্রাম্য পরিবেশটাকে না এনজয় করতে করতে যাচ্ছি আমি ম্যানগ্রোভের দিকে। দেখি এবার ম্যানগ্রোভটা কি চমক দেয়। চলে এসছি একদম ডেন্স ম্যানগ্রোভ ফরেস্টে। এখানে ভাটা এখন, তাই জল নেই। এখানে আমরা বাই ওয়াকিং যাচ্ছি, কিন্তু যখন জোয়ার হয় এই জায়গাটা পুরো জলে পুরো ভর্তি হয়ে যায়, তখন আবার এর উপর দিয়ে বোটিং হয়। ওখানে দেখো বোটও রাখা আছে, দেখাও বোট রাখা আছে। চারিদিক পুরো কুয়াশায় মোড়া। ওই যে দূরে দূরে ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাচ্ছ, পুরো কুয়াশায় আচ্ছন্ন। যাবো আমরা ওখানেও, চলো। আর এখানে চারিদিকে খালি শুটকি মাছের গন্ধ। বলছিলাম না এখানে খুব শুটকি মাছের স্মেল। এখানে দেখো শুটকি মাছ শুকাচ্ছে। অনেকের হয়তো ইয়াখি লাগবে, আমার ভীষণ প্রিয়, আমি হাতে নিলাম। এগুলোই শুকিয়ে গেলে আমরা খাই। চারিদিকে শুধু ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, যেগুলো শুকানোর জন্য রাখা আছে। ওদিকে পেতে রাখা আছে, এখানে পুরো জমাট বাঁধিয়ে রাখা আছে। ড্রাই হবে, তারপর মার্কেটিং হবে, সেল হবে। এগুলোকেই ওই চিংড়ি শুটকি বলে, যেগুলো আমরা খাই মেখে। ভাই এই গাছগুলোকে তোমরা কি বলো? সুন্দরী গাছ। সুন্দরী গাছ। এখানে পুরো জল চলে আসে না? হ্যাঁ। তারপর কি এখানে বোটিং হয়? হ্যাঁ। বোটিং হয়। খরচ জানো কত কি? না, কিরকম খরচ জানি না। সেটা জানো না, তাই না? কটা নাগাদ এখানে জল আসে এগুলো? 10টা থেকে 11টা। 10টা থেকে জল চলে আসে। এখন যেহেতু একদম আর্লি মর্নিং, এই 7:30 8টা এরকম কিছু একটা হবে, এখানে জল নেই। বাট 10টা নাগাদ এখানে পুরো জলে প্লাবিত হয়ে যায়, আর তারপর কিন্তু এখানে বোটিং হয়। আর কি সুন্দর জায়গা, টুরিস্টরা আসলে, মানে আমরা তো এমন টাইম এসছি এখানে জল নেই। যদি জল থাকতো আমরাও ডেফিনেটলি বোটিংটা অপ্ট করতাম। তোমরা যদি টাইম দেখে আসো তাহলে কিন্তু ডেফিনেটলি এখানে বোটিং করতে আসবে। আর রিসর্ট থেকে এই ম্যানগ্রোভ যে ফরেস্টটা, এখানে আসার রাস্তাটা বেশ অনেকটা আর সরু, একটু দুর্গমও বটে। তো আমাদের এই হোটেল মহামায়া বিচ রিট্রিট রিসর্টে যদি তোমরা আসো, ওখানে এরকম অনেক ছোট ছোট ভাই রয়েছে যারা তোমাদেরকে হেল্প করবে, তোমাদের সঙ্গে আসবে। বাঙালির ভিড় ভাই সব জায়গা, আর মৌসুমীতে তো বটেই। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বেহালা থেকে এসেছি। বেহালা থেকে এসেছেন। কেমন লাগছে মৌসুমী আইল্যান্ড? ভালোই লাগছে। ভালো লাগছে? পিছনে সবার কেমন লাগছে মৌসুমী আইল্যান্ড? ভালো। প্রথমবার এক্সপেরিয়েন্স নাকি এর আগেও আসা? প্রথমবার। কবে এসেছেন? আজ না? মা বাবার সাথে একবার এসেছিল। আচ্ছা, ছোটবেলায়। ও মা বাবার সাথে এসেছিল বলেই আচ্ছা। ওর সেই 22 বছর আগের কথা মনে পড়ে। এক্সপেরিয়েন্সটা আছে, তাই তো? কবে এসেছেন? কাল? আমরা কালকে এসেছি। আচ্ছা। আর আজকে চলে যাব আমরা, কিন্তু খুব ভালো জায়গাটা। খুব ভালো না জায়গাটা? প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো। যারা প্রকৃতিকে একদম কাছ থেকে অনুভব করতে চায়, সমুদ্র আর ম্যানগ্রোভ অরণ্যকে একদম কাছ থেকে এক্সপিরিয়েন্স করতে চায়, তাদের জন্য কিন্তু মৌসুমী আইল্যান্ড একদম একটা শ্রেয় জায়গা। আর আমাদের রিসর্ট কেমন লাগছে আপনাদের? ভালো। কিন্তু ওই সবের কাছে এসে রিয়াজ কি পেলো দেখো বিচ থেকে। তোমরা গেস করে তাড়াতাড়ি কমেন্ট করো তো এটা কি। কমেন্ট করো তাড়াতাড়ি। এবার আমি বলে দিই তাহলে এটা কি। কমেন্ট আশা করি করা হয়ে গেছে আপাতত। এটা হচ্ছে টর্টয়েস সেল, মানে কচ্ছপের খোল। এত বড়, তাও এটা পুরো না, বলো এটা হাফ, তাই না? হাফ। তার মানে জাস্ট ইম্যাজিন করো যে পুরো কচ্ছপটা তাহলে কত জাইজান্টিক সাইজের ছিল। দারুণ দারুণ। এবার আমরা আমাদের রিসর্টে ফিরে যাচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে। এই রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছে। ওই দিকটা পুরো জঙ্গল, আর এখান দিয়ে আমরা যাচ্ছি। বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে আমার এখান দিয়ে যেতে। আজকের ব্রেকফাস্টটা আমরা এই সমুদ্রের ধারে বসেই করব। ম্যানগ্রোভ থেকে ফিরে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর গরম গরম ব্রেকফাস্ট। 4টে লুচি, ফুলকো ফুলকো, সাইজগুলো ঠিকঠাকই, ছোলার ডালের তরকারি ঘন করে,
একটা বয়েলড এগ আর রসগোল্লা। চলো এবার টেস্ট করি। ইয়াম্মি। প্রকৃতির টানে আর মহামায়া বিচ রিসর্টের আপ্যায়নে খুব শীঘ্রই আমি মৌসুনী আইল্যান্ড আবারও আসবো। তোমরাও দেরি করো না, তাড়াতাড়ি প্ল্যান করে নাও এই উইকেন্ডে মৌসুনী আইল্যান্ডের ট্যুর। থাকা খাওয়ার চিন্তা তো নেই, আমার ভিডিও যদি পুরোটা দেখে থাকো অল ইন অল ডিটেলস তোমরা পেয়েই গেছো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে চলে হোটেল মহামায়া বিচ রিট্রিট রিসর্টে।